তো দেখো আমরা বিটা গামা ফাংশন শুরু করেছিলাম। হ্যাঁ, তো বিটা ফাংশন, গামা ফাংশন এবং বিটা ফাংশনের প্রপার্টি, গামা ফাংশন এবং গামা ফাংশনের প্রপার্টি আমরা আলোচনা করে ফেলেছি। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো একটা টপিক আলোচনা করব। হ্যাঁ, সেটা হচ্ছে রিলেশন বিটুইন বিটা অ্যান্ড গামা ফাংশন। বিটা এবং গামা ফাংশনের মধ্যে রিলেশনটা কি, তো আমরা সেটা কোশ্চেন দিয়ে আলোচনা করব। কোশ্চেনটা কি হচ্ছে, আমাকে প্রমাণ করতে হবে বিটা mn equals to gamma m into gamma n by gamma of m plus n। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এইটা বিটা mn আর গামা n এর মধ্যে রিলেশন হচ্ছে এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অথবা তোমাদেরকে এভাবে দিতে পারে যে বিটা এবং গামা ফাংশনের মধ্যে যে রিলেশনটা কি সেটা বের করো। ঠিক আছে, এইভাবেও দিতে বের করতে বলতে পারে। হয়েছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। কোশ্চেন এভাবেও দিতে পারে, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন বিটা অ্যান্ড গামা ফাংশন। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন বিটা, আচ্ছা এইভাবে নাই, তো দেখো বিটা অ্যান্ড গামা ফাংশন। ঠিক আছে, এটা বলতে পারো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন বিটা অ্যান্ড গামা ফাংশন। হ্যাঁ, বা এক্সপ্লেইন দ্য রিলেশন বিটুইন বিটা অ্যান্ড গামা ফাংশন, এগুলো বলতে পারে। হয়েছে, আচ্ছা এইবার বিটা এবং এইখানে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন বিটা অ্যান্ড গামা ফাংশন বলে 1 নম্বরের কোশ্চেন হবে। 1 নম্বরের কোশ্চেন নিশ্চয়ই আসবে না, তোমাদের আরো এক্সপ্লেইন করতে বলবে। তো ঠিক আছে, এটা বিষয় নাই, আমরা এটা প্রমাণ করব যে বিটা mn সমান আমাদের কি হবে, গামা m ইনটু গামা n বাই m প্লাস n। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের একটা এই বিটা m, আমাদের এই প্রপার্টিটা, এইটা প্রমাণ করার আগে একটা প্রপার্টি বিটা গামা n এর প্রপার্টি, এই প্রপার্টিটা গামা n সমান e টু দি পাওয়ার গামা, আমাদেরকে গামা n সমান আমরা কি জানি, e টু দি পাওয়ার মাইনাস x x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এটা আমরা জানি, তাই না? এটা আমাদের গামা n এর ডেফিনিশন, বুঝতে পেরেছো? এটা আমাদের গামা n এর ডেফিনিশন। এবার এর সঙ্গে আমাদেরকে আরেকটা জিনিস প্রমাণ করতে হবে, গামা n সমান e টু দি পাওয়ার মাইনাস zx x টু দি পাওয়ার n মাইনাস 1 z টু দি পাওয়ার n dx। এটা একটা গামা n এর প্রপার্টি। এই প্রপার্টিটা আমাদেরকে আগে প্রুফ করতে হবে, কারণ এই প্রপার্টিটাই আমাদের এখানে কাজে লাগবে। ঠিক আছে, আমি ডাইরেক্ট এখান থেকেই করতে পারতাম গামা n সমান এইটা। তো এই প্রপার্টিটা যেহেতু আমরা এখনো প্রুফ করিনি, গামা n এর এই প্রপার্টিটা আমরা প্রুফ করিনি, তাই এই প্রপার্টিটা আগে আমরা প্রুফ করে নেব, তারপরে আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে, তো এইটাকে যদি আমরা 1 নম্বর দিই, আমাদের প্রুফ করব আমরা এটা। ঠিক আছে, আমরা প্রমাণ করব এটা, যেটা ঘেরা থাকবে সেটা প্রমাণ করব। আমি কি করছি, উই পুট x equals to zy in 1। 1 নম্বরে আমরা x equals to zy পুট করছি, এখানে z টা কনস্ট্যান্ট হিসেবে চার্জ করছি। তাহলে কি হচ্ছে, dx equals to z dy, এটা হচ্ছে dx equals to z dy। তাহলে এখানে সরি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এটা লিখতে হবে। এবার লক্ষ্য করো, তাহলে আমাদের গামা n সমান কি আসছে, গামা n সমান x এর ভ্যালু 0 বসালে z 0, x এর ভ্যালু ইনফিনিটি বসালে z ইনফিনিটি, y ইনফিনিটি। ঠিক আছে, আচ্ছা হয়েছে। e টু দি পাওয়ার মাইনাস x, তার মানে কত আসছে, e টু দি পাওয়ার মাইনাস x এর জায়গায় কত বসবে, zy। x টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে কত হবে, zy টু দি পাওয়ার n মাইনাস 1 dx এর জায়গায় কি বসবে, z dy ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস zy। হয়েছে, আচ্ছা এখানে কি হবে দেখো, z টু দি পাওয়ার n মাইনাস 1 আর z দুটো একসঙ্গে গুণ হয়ে গেলে কি হবে, z টু দি পাওয়ার n, এটা হয়ে যাবে। আর y টু দি পাওয়ার n মাইনাস 1, y টু দি পাওয়ার n মাইনাস 1 টা y টু দি পাওয়ার n মাইনাস 1 dy। ঠিক আছে, এবার আমরা কি করছি, ভেরিয়েবল তো চেঞ্জ করে নিচ্ছি, y কে x দিয়ে চেঞ্জ করে নিচ্ছি। তাহলে কি আসছে, তাহলে আসছে আমাদের ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস zx x to the power n minus 1 z to the power n minus 1 dx।
এটা আমাদের প্রমাণ। ঠিক আছে, সিম্পল প্রুফ। হয়তো এটাও পরীক্ষায় আসতে পারে, তো পরীক্ষায় আসতে পারলে এই জায়গাটা আমরা জেনে রাখলাম যে এটা কিভাবে আসলো। ডাইরেক্ট লিখলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারতো যে গামা এন সমান আমি ডাইরেক্ট এখানে কোথায় থেকে পেলাম। তো আমরা গামা এন সমান এই যে রিলেশনটা, এই রিলেশনটাকে কাজে লাগিয়ে আমরা করবো পরবর্তী স্টেপ। তো এই যে আমরা প্রুফ করলাম, এই প্রুফটাকে এবার আমরা লিখছি। ঠিক আছে, মুছে দিলাম। Answer. We know that. আমরা কি জানি, গামা এন সমান ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান জেড টু দি পাওয়ার এন ডিএক্স। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর দিলাম। আচ্ছা, গামা এন এর ডেফিনিশন দেখো, গামা এন এর ডেফিনিশনটা আমি এখানে লিখে রাখছি। গামা এন সমান কি, গামা এন সমান কি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। এটা আমাদের গামা এক্স এর ডেফিনিশন। ঠিক আছে, গামা এন এর ডেফিনিশন। আচ্ছা, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। এবার লক্ষ্য করো, multiplying both sides of 1, multiplying both sides of 1, 1 নম্বরের উভয় দিকে both sides of 1 by e to the power minus z z to the power m minus 1 we get। আমরা কি করছি, ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান দিয়ে এই সমীকরণটার উভয় দিকে গুণ করছি। ঠিক আছে, কেন গুণ করছি দেখো, গুণ করার কারণটাকে লিখি, গুণটা করে নিই। গামা এন ই টু দি পাওয়ার মাইনাস জেড ওহো অ্যান্ড তার সঙ্গে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। অ্যান্ড ইন্টিগ্রেটিং with respect to z from 0 to infinity, এবং ইন্টিগ্রেশন করতে হবে। এটাকে আমরা এটা দিয়ে গুণ করব এবং z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের রেঞ্জ কত নেব, 0 to infinity উইল গেট। আমরা কি পাচ্ছি, ঠিক আছে, কেন গুণ করলাম দেখো, বাম দিকে আমার গামা এন ছিল, গামা এন থাকলো, ইন্টিগ্রেশন 0 to infinity কি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিজেড হয়েছে এটা। আচ্ছা, মাইনাস ইকুয়ালস টু, এবার দেখো ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি হয়েছে, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি আমার কি হচ্ছে দেখো, আমি এটার সঙ্গে এটা গুণ করছি আর একটা ইন্টিগ্রেশন নিচ্ছি, তাহলে কি হয়ে যাচ্ছে, ডবল ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান z to the power n e to the power minus z z to the power m minus 1 dz dx। ঠিক আছে, এটাকে z দিয়ে গুণ করছি, তাহলে ভেতরের ইন্টিগ্রেশনটা আমার z এর সাপেক্ষে হচ্ছে, যে ওভারঅল বাইরের ইন্টিগ্রেশনটা আমার dx এর সাপেক্ষে হচ্ছে। হয়েছে, আচ্ছা, ইকুয়ালস। এইবার লক্ষ্য করো এটা দিয়ে গুণ করার কারণ কি, আমার বাম দিকে কি নিয়ে আসতে হবে দেখো, আমার এই যে গামা এম ইনটু গামা এন এই ফর্মটা নিয়ে আসতে হবে, তাই না, গামা এন ইনটু গামা এম এই ফর্মটা আমার নিয়ে আসতে হবে। গামা এম, তো গামা এন আমার আছে, তো গামা এম থাকলে এখানে গামা এম এর সঙ্গে গামা এম আমাকে নিয়ে আসতে হবে। এ দেখো এটার দিকে লক্ষ্য করো, এটার দিকে লক্ষ্য করো, এখানে যদি আমি এম বসিয়ে দিই এন এর জায়গায়, এন ইকুয়ালস টু যদি আমি এম বসাই, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। তো এইটার সঙ্গে ওইটা মেলাও, দেখো এক্স এক্স এর জায়গায় আমি যদি জেড এর জায়গায় যদি এক্স বসিয়ে দিই, তাহলে ওটা তো গামা এমই চলে আসছে। তো এইটাকে মাথায় রেখে আমি এই গুণটা দিচ্ছি। তো এখান থেকে আমি কি বলে দিতে পারি, এটা সমান কি হচ্ছে, এটা গামা এম আর এটা কি হচ্ছে গামা এম লিখতে পারি এটার জায়গায় আমি এটা লিখতে পারি ইকুয়ালস টু কি হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি। আচ্ছা, এটা তো এই পোরশনটা তো আমার z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে এই যে x টু দি পাওয়ার n মাইনাস 1 এটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে, সেটাকে আমি বাইরে বের করে নিলাম, x টু দি পাওয়ার n মাইনাস 1 বাইরে বেরিয়ে আসলো, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি কি হয়েছে ই টু দি পাওয়ার, আচ্ছা দেখো ই টু দি পাওয়ার মাইনাস জেড এক্স আর মাইনাস জেড দুটো যদি ই এর পাওয়ার আর এ এর পাওয়ার কি হয়
সেম পাওয়ার যোগ হয়ে যাবে, কি হবে তাহলে e টু দি পাওয়ার মাইনাস জেড যদি আমি কমন নিই তাহলে কত হচ্ছে x প্লাস 1 হয়েছে। আচ্ছা z টু দি পাওয়ার n আর z টু দি পাওয়ার n মাইনাস 1 গুণ করলে কি হবে z টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1 dz হলো, দিয়ে গোটাটার বাইরে কি হচ্ছে dx। দেখো এতটুকু বুঝতে পারলে কিনা, দেখো সিম্পল জিনিস, এইটুকু বুঝতে পারলে কিন্তু হয়ে গেল, আর কিছু নেই। এবার প্লেন ক্যালকুলেশন, এই পোর্শনটা ভালো করে বুঝে নিতে হবে। হয়েছে এতটা হয়েছে। আচ্ছা এবার দেখো এরপরে লক্ষ্য করো, উই পুট z ইন্টু x প্লাস 1 সমান y ধরলাম, আমরা z ইন্টু x প্লাস y সমান y ধরলাম, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি z ইকুয়ালস টু y বাই x প্লাস 1, এখান থেকে আমি কি পাচ্ছি z ইকুয়ালস টু y বাই x প্লাস 1, এটা ইমপ্লাই করছে কি dz ইকুয়ালস টু কত হচ্ছে 1 বাই y প্লাস 1 dx, এটা ইমপ্লাই করছে কি dz ইকুয়ালস টু 1 বাই y সরি 1 হচ্ছে কি 1 বাই x প্লাস 1 dy, 1 বাই x প্লাস 1 dy, এটা হলো গোটাটা। ঠিক আছে, এতটা হয়েছে। আচ্ছা এটা মুছে দিলাম। এবার এবার দেখো ইন্টিগ্রেশন আমার কি চেঞ্জ আসছে, ইন্টিগ্রেশনে কি চেঞ্জ আসছে, ডান বাম দিকে আমার কি ছিল, বাম দিকে গামা n এটা ছিল ইকুয়ালস টু, এটা কি হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু এটা ভেতরে কি হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x এর ভ্যালু z যদি আমরা 0 নিই y 0, z যদি ইনফিনিটি নিই y ইনফিনিটি, ঠিকই আছে। তাহলে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস z ইনটু x প্লাস 1, z ইনটু x প্লাস 1 সমান আমরা কি ধরেছি e টু দি পাওয়ার মাইনাস 1 হয়েছে, ইনটু z টু দি পাওয়ার n প্লাস 1, z টু দি পাওয়ার তার মানে 1 বাই z মানে কত হচ্ছে y বাই x প্লাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1, এটা হচ্ছে হয়েছে। আচ্ছা হলো এটা ইনটু dz, dz এর জায়গায় কি বসবে 1 বাই x প্লাস 1 dy dx হয়েছে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস y e টু দি পাওয়ার মাইনাস y টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1 y টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1 হলো ইনটু এই দেখো 1 বাই x আর 1 বাই x দুটোর পাওয়ার, এর পাওয়ার m প্লাস n মাইনাস 1 আর এর পাওয়ার 1, দুটো যোগ হয়ে কি হয়ে যাবে 1 বাই x প্লাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1 dy dx হয়েছে এতটা। আচ্ছা চলো এবার দেখো মুছে দিলাম নিচের প্রশ্নটা গোটাটাই। দেখো প্লেন ক্যালকুলেশন খালি কি ধরছি সেটা মনে রাখতে হবে ব্যাস, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা প্লেন ক্যালকুলেশন করে চলে গেলেই হয়ে যাবে। এবার লক্ষ্য করো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 আর নিচে কি হয়ে যাবে x প্লাস 1 হোল টু দি পাওয়ার সরি এটা n প্লাস n হবে x প্লাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস n, x প্লাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস n, ঠিক আছে। তারপরে কি হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস y টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1 dy ইনটু dx হয়েছে। এইবার দেখো এই যে ক্যালকুলেশন আর অঙ্ক নেই, মোটামুটি আমার হয়ে গেল। এইবার লক্ষ্য করো এই জায়গাটা হয়েছে এতটা। এইবার লক্ষ্য করো এই যে গামা n এর ডেফিনিশন, গামা n এর ডেফিনিশন এটা, তাই না? এখানে x এর পাওয়ার যখন n এর পাওয়ার n, এই x এর পাওয়ার যখন n মাইনাস 1 এর পাওয়ার n, তাই না? তাহলে এই যে এইটার সঙ্গে গামা n এর ডেফিনিশনটা মেলাও, দেখো এটার সঙ্গে গামা n কিন্তু মিলে যাচ্ছে, মিলছে না? এটা আর এটা সেম,
ঠিক আছে, এখানে পাওয়ার কি n-1 হলে এখানে n, তাহলে এখানে যদি m + n-1 হয় তাহলে এটা অ্যাকচুয়ালি কি বলতে পারবো, এটাকে গামা m + n বলতে পারবো। এটার সঙ্গে আর এটার সঙ্গে যদি আমরা মিলিয়ে বলি তাহলে দেখো এটা ইকুয়ালস টু কি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n-1 x + 1 হোল টু দি পাওয়ার m + n ইনটু এটাকে কি লিখবো তাহলে আমরা, গামা m + n। এই পোরশনটার জায়গায় আমরা কি লিখলাম, গামা m + n, এটার সঙ্গে মিল খাইয়ে লিখলাম, ঠিক আছে, ইনটু dx। এবার লক্ষ্য করো গামা m + n কি, গামা m + n এখানে তো ধ্রুবকের কাজ করছে, তাহলে গামা m + n ধ্রুবকের কাজ করলে বাইরে বেরিয়ে আসলো গামা m + n হয়েছে। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি কি থাকছে, x টু দি পাওয়ার n-1 1 + x হোল টু দি পাওয়ার বা x + 1 যা খুশি লিখতে পারো dx হয়েছে। আচ্ছা এবার লক্ষ্য করো আমরা বিটা mn এর আগের দিন যখন প্রপার্টি গুলো পড়েছি, প্রথম দিন যখন বিটা mn এর প্রপার্টি পড়েছি, এই যে এই 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n-1 1 + x হোল টু দি পাওয়ার m + n এটা সমান বিটা mn পড়েছি আমরা আগের দিন যখন পড়ি। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, গামা m ইনটু গামা n ইকুয়ালস টু কি আসছে আমাদের, গামা m + n ইনটু এটার মান আমরা এর আগের দিন পড়েছি কি, এটা সমান বিটা mn, সরি এটা সমান আমরা আগের দিন কি পড়েছি, বিটা mn। এটা আমরা এই প্রপার্টিটা আমরা বিটা ফাংশনের প্রপার্টি যখন পড়েছি এটা প্রথম দিন আমরা এটা পড়েছি, ঠিক আছে। সেখানে তোমরা দেখতে পাবে এই বিটা mn এর ডেফিনিশন। এখান থেকে আমি কি বলতে পারবো, বিটা mn সমান আমি কি বলবো, গামা, এটা গামা m ইনটু গামা n বাই গামা অফ m + n, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে, তাই না। দেখো সিম্পল ক্যালকুলেশনের প্রুফ, ক্যালকুলেশনটা যার একটু ভালো হবে সেই কিন্তু এই প্রুফগুলো খুব সহজে করে ফেলতে পারবে, ঠিক আছে। কোথায় কি ধরতে হলো, দুটো জায়গা, আমাদের সেই দুটো জায়গা একটু মনে রাখলে প্লেন ক্যালকুলেশনের উপর বেস করে আমাদের কিন্তু এটা চলে আসছে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন বিটা এবং গামা ফাংশনের মধ্যে, প্রায় এক্সামেই আসে এটা, এবং এই যে প্রচুর অঙ্ক আছে, প্রচুর অ্যাপ্লিকেশন আছে, বিটা mn ইকুয়ালস টু গামা m ইনটু গামা n বাই m + n, প্রচুর প্রবলেম আছে, এবং আমরা এটা দিয়ে এখন অনেক অঙ্ক করবো, এই রিলেশন দিয়ে পর অনেক কত অঙ্ক করবো, ঠিক আছে। এটা দেখে নাও। আচ্ছা মুছে দিলাম এটা। এইবার তোমাদের এর আগের দিন আমি একটা প্রুফ বলেছিলাম যে আমরা নেক্সট দিন করাবো, সেই প্রুফটা আজকে আমরা করাবো। দেখো এই বলেছিলাম তোমাদের খুব ইম্পর্টেন্ট, প্রুফ দ্যাট গামা হাফ সমান √π, এটা আমরা প্রমাণ করবো বলেছিলাম, তাই না। খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে। আচ্ছা এটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট এবং অনেক জায়গায় কাজে লাগবে, গামা হাফ সমান √π। তো কিভাবে প্রুফ করবো, দেখো আমরা যেটা জানি, আমরা এই যে এখন পড়লাম এই রিলেশনটাকে কিন্তু কাজে লাগাবো। তো রিলেশনটাকে কাজে লাগানোর আগে আমরা যেগুলো জানি সেগুলো আগে লিখবো। উই নো দ্যাট, আমরা কি জানি, বিটা mn এর ডেফিনিশন কি, ইকুয়ালস টু 2 ইন্টিগ্রেশন 0 টু π/2 হ্যাঁ cos টু দি পাওয়ার 2m-1 থিটা sin 2n-1 থিটা d থিটা, ঠিক আছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে cos আগে লিখলাম বা sin আগে লিখলাম, তোমরা যেটা খুশি সেটা আগে পরে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তুমি যেটা খুশি সেটা আগে লিখতে পারো। আচ্ছা তোমাদের মনে যদি প্রশ্ন থাকে তাহলে পাল্টেই নিচ্ছি, sin 2m-1 থিটা cos 2n-1 থিটা d থিটা, ঠিক আছে। তাহলে এটাও চেঞ্জ হতে আর কিছুই না। এবার ঠিক আছে। আচ্ছা এখানে কি করব, উই পুট আমরা কি করব 2m-1,
আচ্ছা আমরা কি সরি উই পুট m ইকুয়ালস টু n ইকুয়ালস টু হাফ, এটাকে এক নম্বর দিচ্ছি। m ইকুয়ালস টু n ইকুয়ালস টু হাফ ইন 1, এক নম্বর সমীকরণে m এর জায়গায় আর n এর জায়গায় আমরা হাফ বসাচ্ছি, তাহলে কি আসছে দেন আমার কি আসবে বিটা হাফ কমা হাফ ইকুয়ালস টু 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 হয়েছে। m এর জায়গায় যদি হাফ বসাই তাহলে কত হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 0, তাহলে এটা 1 হয়ে এটা 1 হয়ে গেল, একই রকম ভাবে এটা 1 হয়ে গেল, তার মানে কি পড়ে থাকবে অনলি d থিটা। ঠিক আছে, এটা ইকুয়ালস টু কি হচ্ছে 2 ইন্টিগ্রেশন থিটা, ইন্টিগ্রেশন করলে থিটা 0 টু পাই বাই 2 ইকুয়ালস টু কি আসছে 2 ইনটু পাই বাই 2 সমান কত আসছে পাই। তাহলে বিটা হাফ ইনটু বিটা হাফ সমান কত আসলো পাই। তাহলে আমাদের এই এটা লিখে রাখি এখানে, therefore বিটা 1/2 সমান কত আসলো পাই, এটাকে দিচ্ছি 2 নম্বর হয়েছে, এটাকে আমরা 2 নম্বর দিলাম। একটা পার্ট হলো এই পোরশনটা এবার মুছে দিচ্ছি, এই পোরশনটা আমরা মুছে দিলাম হয়েছে। এবার এগেইন আমরা কি পড়লাম এক্ষুনি একটা থিওরেম পড়লাম, বিটা এম এন, বিটা এবং এটা সমান কি গামা এম ইনটু গামা এন বাই গামা অফ এম প্লাস এন, এটা পড়লাম। ঠিক আছে, এখানেও আমরা কি করব m ইকুয়ালস টু n ইকুয়ালস টু হাফ পুট করছি, এখানেও আমরা m এর জায়গায় এবং n এর জায়গায় হাফ পুট করছি, তাহলে কি আসছে আমাদের বিটা হাফ হাফ ইকুয়ালস টু কি আসছে উপরে গামা হাফ ইনটু গামা হাফ বাই গামা হাফ প্লাস হাফ কত হয়ে যাবে 1, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি বিটা হাফ কমা হাফ ইকুয়ালস টু গামা 1 এর ভ্যালু আমরা 1 জানি, আর এটা গামা হাফ আর গামা হাফ গুণ করলে কি হয়ে যাবে গামা হাফ তার হোল স্কয়ার, এটাকে যদি আমরা 3 নম্বর দিই। এবার দেখো এটাও বিটা হাফের ভ্যালু, এটাও বিটা হাফের ভ্যালু, তাহলে 1 নম্বর আর 2 আর 3 নম্বর থেকে আমি কি বলতে পারি এটা সমান এটা, তাহলে আমি কি লিখতে পারি from 2 and 3, from 2 and 3 we get 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ থেকে আমি কি বলতে পারি গামা হাফ তার হোল স্কয়ার ইকুয়ালস টু পাই, তাহলে এখান থেকে আমার কি হচ্ছে গামা হাফ সমান কি হচ্ছে রুট পাই। ঠিক আছে, এই গামা হাফ সমান রুট পাই প্রচুর অ্যাপ্লিকেশন আছে এবং এক্সামে খুব আসে গামা হাফ সমান রুট পাই। ঠিক আছে, খুব সিম্পল, যে জানবে তার 2 মিনিটও সময় লাগবে না এটা করতে। ঠিক আছে, বুঝতে পেরেছো, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম হয়েছে। এটা দেখে নাও, আমরা নেক্সট প্রবলেম এবার আলোচনা করব। মুছে দিলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেম বলছে শো দ্যাট integration 0 to pi by 2 sin p theta cos q theta d theta equals to half gamma p plus 1 by 2 gamma q plus 1 by 2 gamma p plus q plus 2 by 2 p plus q plus 2 by 2 যেখানে p, q greater than -1, p এবং q -1 এর থেকে বড়। ঠিক আছে, এটারও প্রচুর অ্যাপ্লিকেশন আছে, তো এটা আমরা গামা mn দিয়েই করব, বিটা mn গামা mn দিয়েই করব। আচ্ছা অ্যানসার দেখো, খুব সিম্পল, খুব যে কঠিন তা না, দেখে মনে হচ্ছে অনেক জটিল হতে পারে বা কঠিন হতে পারে, কিচ্ছু না। যে সূত্র জানবে তার কিছু মনে হবে না, উই নো দ্যাট, আমরা কি জানি বিটা mn এর সূত্র কি ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin 2m minus 1 theta cos 2n minus 1 theta d theta,
এটা আমরা জানি, হয়েছে। আচ্ছা, এটাকে 1 নম্বর দিলাম। এবার কি করছি, উই পুট 2m - 1 সমান p আর 2n - 1 সমান q in 1, হয়েছে, in 1, then we get, তাহলে আমরা কি পাচ্ছি? আচ্ছা, এখান থেকে ইমপ্লাই করছে কি দেখো, এখান থেকে ইমপ্লাই করছে কি m এর ভ্যালু কত পাবো, m = p + 1/2 পেয়ে যাব, আর n = কত পেয়ে যাব, q + 1/2, হয়েছে। তো 1 নম্বর সমীকরণের ভ্যালুগুলো যদি বসাই তাহলে কি হবে, বিটা p + 1/2 into q + 1/2 = ইন্টিগ্রেশন। এখানে কি রেঞ্জের কোনো পরিবর্তন হবে? রেঞ্জের কোনো রকম কোনো পরিবর্তন কিন্তু আমাদের দেখতে পাচ্ছি না, ঠিক আছে। 0 to π/2 sin কি হবে, p থিটা cos q থিটা d থিটা। দেখো আমাদের ডান দিকটা প্রায় চলে এসেছে, তাই না? ডান দিকটা আমাদের প্রায় চলে এসেছে। এটাকে আমরা এবার উল্টে লিখছি, ঠিক আছে। ওই ইন্টিগ্রেশনটাকে এদিকে লিখছি আর এই দুইটাকে ওইদিকে গিয়ে ওইদিকে নিয়ে গিয়ে লিখছি। তাহলে কি হচ্ছে আমাদের 0 to π/2 sin p থিটা cos q থিটা d থিটা ইকুয়ালস টু কি হচ্ছে 1/2 বিটা p + 1/2 into q + 1/2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা আমরা পেলাম। আচ্ছা, এবার বিটা mn এর সূত্র কি? বিটা mn এর সূত্র আমরা এক্ষুনি পড়লাম। বিটা mn সমান কি জানি, গামা n ইনটু গামা n বাই গামা m প্লাস n, এটা বললাম তো, এটাই আমরা এবার এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে আমার কি আসছে, ইকুয়ালস টু 1/2 যেমন আছে তেমনই থাকলো, গামা m এর জায়গায় কি হবে, p + 1/2 ইনটু গামা n এর জায়গায় কি হবে, q + 1/2 বাই কি হবে, গামা অফ p + 1/2 প্লাস q + 1/2, এটা হবে সূত্র n + n ইকুয়ালস টু 1/2 বসাও, তাহলে কি আসছে, গামা p + 1/2 ইনটু গামা q + 1/2, এটা হলো বাই, এই দুটো যদি আমরা যোগ করে দিই নিচে 2 লসাগু হবে আর কি হবে, p + q + 2, তাহলে কি হবে, গামা অফ p + q + 2/2। এটা তো আমাদের প্রমাণ করতে বলেছে, তাই না? এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে, দেখেছো? কিছু নেই, থিওরেমগুলো জানলেই কিন্তু সবগুলো হয়ে যাবে। প্রপার্টিজগুলো যদি জেনে থাকি আমরা বিটা গামা ফাংশনের যদি সমস্ত প্রপার্টিগুলো আমাদের ভালো মনে থাকে তাহলে কিন্তু সব হয়ে যাবে। সমস্ত প্রপার্টি, সমস্ত অঙ্ক কিন্তু খুব সহজেই নেমে যাবে। তার আগে ভালো করে প্রপার্টিগুলো জানতে হবে, ঠিক আছে। দেখে নাও এটা মুছে দিলাম। তাহলে এইবার লক্ষ্য করো আমরা কি পেলাম, অ্যাকচুয়ালি কি পেলাম, এটারও আমরা আবার অ্যাপ্লিকেশন করব, এটাও আমরা আবার কাজে লাগাবো। আমরা দেখো এই জিনিসটা পেলাম, ইন্টিগ্রেশন 0 to π/2 sin p থিটা cos q থিটা d থিটা ইকুয়ালস টু কি পেলাম আমরা, গামা p + 1/2 ইনটু গামা q + 1/2 বাই গামা p + q + 2/2, এটা পেলাম তো। এটাও একটা তোমরা প্রপার্টি বলে নিতে পারো গামা ফাংশনের, এটা একটা প্রপার্টি হিসেবে তোমরা করে নিতে পারো, এবং এই প্রপার্টি দিয়ে আমরা পরবর্তী প্রবলেম করব, ঠিক আছে। নেক্সট প্রবলেম, এবার দেখো আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে, বলছে ইভ্যালুয়েট integration 0 to π/2 dx by √of sin x into integration 0 to π/2
রুট ওভার অফ সাইন এক্স ডিএক্স। এটা আমাদেরকে ইভ্যালুয়েট করতে বলছে, ভ্যালুটা বের করতে বলছে। ঠিক আছে, তো এই ভ্যালুটা বের করার আগে আমরা এক্ষুনি যে প্রপার্টিটা শিখলাম সেটা লিখি একবার। ঠিক আছে, কি শিখলাম? ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin px cos qx dx ইকুয়ালস টু আমরা কি শিখলাম? 1/2 গামা p প্লাস 1/2 গামা q প্লাস 1/2 ইন্টু গামা p প্লাস 1 p প্লাস q প্লাস 2/2। এটা যেখানে p, q গ্রেটার দেন -1। ঠিক আছে, p, q গ্রেটার দেন -1। এইটা যেটা শিখেছি এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, দেখ এটা অন্য কিছু না, এটা লিখে রাখার কারণ হচ্ছে কি, যখন অঙ্কটা করব এটার সঙ্গে আমরা মিল খাইয়ে অঙ্কটা করব। এমনিতেও আমাদের প্রপার্টিটা মনে আছে, কিন্তু কি হচ্ছে আমি যখন এই অঙ্কটা যখন এই প্রপার্টি আকারে লিখবো তখন কি হবে, এখানে যদি ছবিটা থাকে তখন বুঝতে বেশি সুবিধা হবে, ভিজুয়ালাইজেশনটা আরো ভালো হবে। ঠিক আছে, তো দেখো বোঝার সুবিধা আর কিচ্ছু না। কি হচ্ছে, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 dx upon root over of sin x into integration 0 to pi by 2 root over of sin x dx। এটা আছে আমাদের। হ্যাঁ, দেখো এই পোরশনটা ঘিরে রাখলাম, প্রপার্টিটা হয়েছে। আচ্ছা, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এটাকে আমরা কি লিখতে পারি? sin x রুট ওভার অফ sin x নিচে আছে, তার মানে কি মাইনাস হাফ x লেখা যায়, এটাকে উপরে নিয়ে গেলে। আচ্ছা, এখানে cos, এখানে কিন্তু cos আছে, এখানে কি cos আছে? আমাদের মধ্যে কোথাও cos নেই, তাহলে এটাকে আমরা কি লিখবো? cos 0x লিখতে পারি ইনটু dx ইনটু এটাকে কি লিখবো? ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এটাকে কি লিখবো? sin 1/2x ইনটু cos 0x। ব্যাস হয়ে গেল, এই তো জাস্ট লেখা। এবার দেখো এই যে p আর q, এখানে p মাইনাস হাফ q0, এখানে p হাফ q0। এবার এই প্রপার্টিটা অ্যাপ্লাই করলাম, ব্যাস হয়ে গেল অঙ্ক। ইকুয়ালস টু অ্যাপ্লাই করো, এখানে p এর মান কত? তার আগে হচ্ছে 1/2 লিখতে হবে সূত্রের, হয়েছে? আচ্ছা, p এর মান কত? মাইনাস হাফ, তাহলে কত হবে? গামা মাইনাস হাফ প্লাস 1/2, হয়েছে এটা? আচ্ছা, ইনটু গামা, এবার কত? 0 প্লাস q এর মান 0, 0 প্লাস 1/2 বাই কি হবে? গামা p প্লাস q মাইনাস p প্লাস 0, p প্লাস q প্লাস 2/2। দেখো এটার সঙ্গে মেলাও। দেখো এই যে এই লেখাটা তোমাদের বোঝার সুবিধার জন্য এটা আমি লিখে রেখেছি, যেমন তোমরা এটা দেখো আর ওটার সঙ্গে এটা মেলাও, তাহলে কি হবে? বুঝতে সুবিধা হবে, বোঝার সুবিধা, আর কিচ্ছু নেই। ইন্টিগ্রেশন আবার সূত্রের 1/2, এটা কি লিখবো? গামা p এর মান কত? হাফ, তাহলে 1/2 হাফ প্লাস 1/2 ইনটু গামা 0 প্লাস 1/2 বাই গামা কি হবে? গামা 1/2 প্লাস 0 প্লাস 2/2। এই যে এটা হয়ে গেল। ঠিক আছে, দেখো আমি কিন্তু কিছু বলিনি, প্লেন সূত্র। এগুলো হচ্ছে কি বলতো, যার মাথায় জিনিসগুলো তাড়াতাড়ি ক্লিক করে যাবে, যে পরীক্ষার হলে এটা নিয়ে ভাবতে বসে যাবে তার কিন্তু টেনশন শুরু হয়ে যাবে যে অঙ্কটা কিভাবে করবো। আর যার প্র্যাকটিস আছে তার মাথায় সঙ্গে সঙ্গে ক্লিক করে যাবে এই বিষয়টা, যে প্র্যাকটিস করবে তার সঙ্গে সঙ্গে মাথায় এটা ক্লিক করে যাবে, আর এটা তো এইভাবে হবে, উইদিন 2 থেকে 3 মিনিটসের মধ্যে সে অঙ্কটা করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা, ইকুয়ালস টু এবার লক্ষ্য করো 1/2, এটা কি হবে? 1 মাইনাস হাফ, তার মানে হাফ, হাফ হাফ তার মানে হাফ, আর এই দুটো 2 এর সঙ্গে গুণ হয়ে গেলে কি হয়ে যাবে? গামা 1/4 হয়েছে। আর এটা কত হবে? গামা হাফ পাই। আচ্ছা, 2 মাইনাস হাফ তার মানে কত হচ্ছে? 3/2। সেই 3/2 এর নিচে 2 এর সঙ্গে 2 যদি গুণ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? গামা 3/4 ইনটু, এবার লক্ষ্য করো 1/2 আর 1/2, আচ্ছা এই 1/2 আর এই 1/2 এর সঙ্গে গুণ করে দিচ্ছি, কত হচ্ছে? 1/4 হয়েছে, থাক 1/4। এবার দেখো এটা কত হচ্ছে? 2 প্লাস 1, এই হাফ প্লাস 1 কত হচ্ছে? 3/2, 3/2 এর নিচে 2 এর সঙ্গে 2 গুণ হয়ে গেলে কত হবে? গামা 3/4 হয়েছে, ইনটু আছে এখানে একটা ইনটু আছে। আচ্ছা, এবার এটা কত হচ্ছে? গামা 0 প্লাস 1/2 মানে হাফ, আচ্ছা বাই গামা 2 প্লাস হাফ তার মানে কত হচ্ছে? 2 দুগুণে 4 আর 1 5, গামা 5 এর 2, 5 এর 2 এর আর এই 2 নিচের 2 এর সঙ্গে গুণ হয়ে গেলে কি হয়ে যাবে? গামা 5/4, গামা 5/4
হয়েছে, এতটা আমরা বুঝতে পারলাম। এবার লক্ষ্য করো, উপরের পার্টটা একটু মুছে দিচ্ছি আমাদের ক্যালকুলেশনের জন্য। উপরের পার্টটা আমরা মুছে দিলাম ক্যালকুলেশনের জন্য। এবার লক্ষ্য করো, এই গামা 3/4 আর 3/4 কেটে গেল, আর এখানে তাহলে কি পড়ে যাচ্ছে 1/4। এই গামা হাফ আর গামা হাফ গুণ হলে কি হয়ে যাচ্ছে, দেখো গামা 1/4 এখানে একটা পড়ে থাকলো, এই যে গামা 1/4 থাকলো, গামা হাফ আর গামা হাফ গুণ হলে কি হয়ে যাচ্ছে গামা হাফ তার হোল স্কয়ার, গামা হাফ তার হোল স্কয়ার। আর এই 3/4 কেটে গেল, নিচে কি পড়ে থাকছে গামা 5/4 হয়েছে, ইকুয়ালস টু 1/4 গামা 1/4 ইন্টু গামা হাফের হোল স্কয়ার, মানে আমরা কি জানি রুট পাই তার হোল স্কয়ার। আর লক্ষ্য করো, গামা 5/4 কে আমরা কি লিখতে পারি, গামা 1 প্লাস 1/4 এটা লিখতে পারি। আগের দিন আমরা একটা সূত্র শিখেছি, গামা 1 প্লাস n সমান n গামা n, এটা আমরা পড়েছি আগের দিন, ঠিক আছে। সেই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লিকেশন করব, অ্যাপ্লাই করব, যেটা শিখেছি সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এইবার লক্ষ্য করো, এইটা আমরা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে কি আছে 1/4 থেকে গেল, গামা 1/4 থাকলো, আর রুট পাই হোল স্কয়ার করলে কত হচ্ছে পাই, আর এটার সঙ্গে মিলিয়ে এটা যদি করি তাহলে কত হচ্ছে 1/4 গামা 1/4, ঠিক আছে। এবার দেখো গামা 1/4 গামা 1/4 কেটে গেল, এটা আর এটা কেটে গেল, 1/4 কেটে গেল, কি পড়ে থাকলো পাই, ঠিক আছে। এটা কি পড়ে থাকলো পাই। তাহলে আমাদের এই প্রবলেমটার অ্যানসার কি আসলো পাই, এর অ্যানসার কি আসলো পাই। দেখো আমি কিন্তু মানে যে আকাশ কুসুম চিন্তা ভাবনা করে অঙ্ক করেছি তা নয়, প্লেন সিম্পল অ্যাপ্লিকেশন করেছি। যে অঙ্কগুলো আমরা যে প্রপার্টিগুলো আমরা শিখলাম সেই প্রপার্টিগুলো আমরা এখানে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। সেই প্রপার্টিগুলো অ্যাপ্লাই করে আমরা কিন্তু এটা করলাম, হয়েছে। আচ্ছা, এইবার এই অঙ্কটা আমরা শিখলাম। নেক্সট আর একটা অঙ্ক করব। মুছে দিলাম। এই প্রপার্টিটা কাজে লাগিয়ে আমরা আরেকটা অঙ্ক করব, ঠিক আছে। এই প্রপার্টিটা কাজে লাগিয়ে আমরা আরেকটা অঙ্ক করব, দেখো ভালো করে বোঝো, এটা আর মুছছি না, ঠিক আছে। এটা আমরা মুছছি না, এই প্রপার্টিটাকে যেহেতু কাজে লাগিয়ে আমরা অঙ্ক করব, তাহলে আমাদের প্রপার্টিটা লেখাই থাক। আমাদেরকে বলছে নেক্সট প্রবলেম, বলছে শো দ্যাট integration 0 to pi/2 root over of tan x dx সমান কি বলছে pi/√2 সমান বলছে pi/√2, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে। root over of integration 0 to pi/2 root over of tan x dx সমান pi/2, এটা আমাদেরকে প্রমাণ, এখানে আমরা কিন্তু এটাই কাজে লাগাবো, ঠিক আছে। এটাকে কাজে লাগিয়ে অঙ্কটা করব। তো অ্যানসার কি দাও, কি হচ্ছে ইন্টিগ্রেশন 0 to pi/2 root over of tan x dx equals to ইন্টিগ্রেশন 0 to pi/2 root over of tan x কে আমরা কি লিখতে পারি sin x by cos x dx, এটা আমরা লিখতেই পারি, ঠিক আছে। আচ্ছা, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to pi/2, এটাকে আমরা এইভাবে লিখছি, দেখো sin half x cos half x, হাফটা কি হয়ে যাবে cos minus half, cosটা নিচে আছে cos minus half x dx। এবার দেখো এই হাফ একের থেকে মাইনাস একের থেকে বড়, আবার মাইনাস হাফও হ্যাঁ মাইনাস একের থেকে বড়, ঠিক আছে। তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই সূত্রটা আমরা করছি, এই সূত্র অনুযায়ী আমরা কি লিখব 1/2 গামা p + 1, p কত হাফ, p হাফ, তাহলে 1/2 + 1/2 ইনটু গামা q এর মান কত, q এর মান -1/2, তাহলে কত হচ্ছে -1/2 + 1/2 বাই কি হচ্ছে গামা p + q/2, p এর মান কত হাফ, q এর মান কত -1/2, তাহলে -1 + 2/2। এইটা দেখো, এই যে এটা আমরা এখানে অ্যাপ্লাই করব, আর কিছু করিনি, যেটা জানি সেটা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, এবার আমি এখানে লিখছি ইকুয়ালস টু কি আসছে ভ্যালুটা, এই যে 1/2 যেমন আছে 1/2 থাকলো, গামা 1/2 + 1 3/2 এর নিচে 2 এর সঙ্গে 2 গুণ হয়ে গেলে কত হচ্ছে গামা 3/4 ইনটু এটা কত হচ্ছে হাফ,
আর এটা 2 যদি গুণ হয়ে যায় নিচে 2 এর সঙ্গে, তাহলে কত হচ্ছে গামা 1/4। আর নিচে কত আসছে, নিচে আসছে হাফ হাফ কেটে হলো 2/2 গামা 1, এটা আসছে আমার নিচে। ঠিক আছে, এত দূর অবধি আমরা বুঝতে পারলাম, হয়েছে? হ্যাঁ, এইবার ইকুয়ালস টু দেখো গামা 1 সমান 1, তাহলে কত আসছে 1/2 গামা 3/4 ইন্টু গামা 1/4। ঠিক আছে, গামা 1/4 হয়েছে, হয়েছে এতটা। আচ্ছা, এইবার লক্ষ্য করো গামা 3/4 কে আমরা কি লিখতে পারি 1/2, গামা 3/4 কে আমরা লিখতে পারি গামা 1 মাইনাস 1/4 লেখা যায় ইন্টু গামা 1/4। ঠিক আছে, এই 3/4 কে আমি লিখছি 1 মাইনাস 1/4 ইন্টু গামা 1/4। এখানে আমি তোমাদের একটা অ্যাপ্লিকেশন, এখানে আমরা তোমাদের এখানে একটা নতুন সূত্র আমাদেরকে জানতে হবে, সেই সূত্রের অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসলো অঙ্কের মধ্যে। আমার জানা ছিল না যদিও, তবু আমি তোমাদের আজকে বলে দিচ্ছি, নেক্সট দিন আমি এই থিওরেমের প্রুফটা করে দেবো। সেই সূত্রটা হচ্ছে, এখানে আমি লিখছি দেখো, গামা m ইন্টু গামা 1 মাইনাস m সমান m কোসেক m পাই, কোসেক সরি পাই, পাই কোসেক m পাই, বা এটাকে লেখা যায় পাই বাই সাইন m পাই, এটা লেখা যায়। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সূত্র, গামা m ইন্টু গামা 1 মাইনাস m সমান গামা m ইন্টু গামা 1 মাইনাস m সমান পাই কোসেক m পাই, পাই কোসেক m পাই। হ্যাঁ, এটা হচ্ছে কোসেক, এই যে এই m ইন্টু পাই অথবা পাই বাই সাইন m পাই। এই প্রুফটা আমরা নেক্সট দিন করব, এই অ্যাপ্লিকেশনটা এখানে আছে। তো এটাই দেখো, এটার সঙ্গে এই যে এটার সঙ্গে আর এটার সঙ্গে দেখো মেলাও, মিলে যাচ্ছে, মিলছে না? এটার সঙ্গে আর এটার সঙ্গে মেলাও দেখো মিলে যাচ্ছে। তো সেই জন্যই আমরা এখানে অ্যাপ্লিকেশনটা করব। তাহলে এটার সঙ্গে যদি আমি 4 গামা 1/4 ইন্টু গামা 1 মাইনাস 1/4। ঠিক আছে, আচ্ছা এখানে লক্ষ্য করো m কত, এখানে m এর মান কত, এখানে m এর মান 1/4, তাহলে এখানে হাফ যেমন আছে তেমনই থাকবে। আর সূত্র অনুযায়ী এখানে কি হবে, প্রথমে পাই, পাই কোসেক m পাই, কোসেক m মানে 1/4 ইন্টু পাই, 1/4 ইন্টু পাই, এটা তো 1/4 ইন্টু পাই মানে একসঙ্গে কি লিখতে পারি কোসেক, কোসেক পাই/4, কোসেক পাই/4 লিখতেই পারি আমি। ঠিক আছে, সূত্র তাহলে 1/2 ইন্টু পাই কোসেক পাই/4, কোসেক পাই/4 এর ভ্যালু কত আমরা জানি, sin পাই/4 1/√2, তাহলে কোসেক পাই/4 করতে হবে √2, তাহলে এই √2 আর 2 কেটে গিয়ে কি পড়ে থাকবে পাই/√2, পাই/√2। ঠিক আছে, এখানে আমরা একটা নতুন সূত্র লিখলাম, নতুন প্রপার্টি গামা m গামা n এর। এই প্রপার্টির প্রুফ যদিও আমরা করিনি, আমরা অ্যাপ্লিকেশনটা লিখলাম। অ্যাপ্লিকেশনটা আমরা এই প্রপার্টির প্রুফটা আমরা নেক্সট দিন দেখব। তো এই প্রপার্টিটার অ্যাপ্লাইটা আমরা এখানে করলাম। ঠিক আছে, তো এই বিটা গামা ফাংশনের এই যে প্রপার্টিগুলো ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, কোন প্রপার্টিটা কোথায় কাজে লেগে যাবে অঙ্ক করতে করতে, হ্যাঁ সেই প্রপার্টিগুলো যার ভালো মনে থাকবে সেই কিন্তু ঝটাঝট অঙ্কগুলো করে ফেলবে, তার কিন্তু খুব বেশি অসুবিধা হবে না। কিন্তু প্রপার্টিগুলো যদি ঠিকঠাক রপ্ত করতে না পারো বা ঠিকঠাক যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু বিটা গামা ফাংশন ভোগ হবে। তো প্রথম কাজ হচ্ছে পুরো সমস্ত প্রপার্টিগুলো ভালো করে প্র্যাকটিস করা, বারবার প্র্যাকটিস করা। অঙ্ক করতে গেলে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে হবে। বিটা গামা ফাংশন কিন্তু খুব একটা কঠিন নয়। ঠিক আছে, প্রবলেমগুলো দেখো, আশা করি তোমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর তোমরা প্র্যাকটিস করো, এক্সারসাইজের বইয়ের এক্সারসাইজের অঙ্কগুলো করো, যতটা পারবে করো, চেষ্টা করো। ঠিক আছে।